বাহরাইনে মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে প্রবাসীরা, বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক প্রবাসীর মৃত্যু। কাতারও একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে প্রবাসীদের গুজবে কান না দিতে অনুরোধ করেছে সরকার। আর সৌদি আরব গালফভুক্ত দেশগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের নানান শহরে ইসরায়েল ও আমেরিকার হামলার পর প্রতিক্রিয়ায় এসব হামলা চালালো ইরান। এ সময় মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলার তোড়ে কেঁপে ওঠে বাহরাইন। এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল 26শে ফেব্রুয়ারি এই ঘাঁটি থেকেই হাজার হাজার সেনাদের সরিয়ে নিয়েছিল আমেরিকা। হামলার সময় বাহরাইনের আকাশে উঠতে দেখা গেছে হেলিকপ্টারও। একের পর এক আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বাহরাইনের নাগরিক বাসিন্দারা। এদিকে বন্ধ হয়ে গেছে সব ধরনের বিমান চলাচল, বন্ধ হয়েছে শেখ খালিফা ব্রিজও। চলমান যুদ্ধ আতঙ্কে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা বাজার ও দোকান থেকে নিত্যপণ্যের অতিরিক্ত কেনাকাটা শুরু করেছেন। এদিকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নগদ টাকা, সিপিআর, ঔষধ, শুকনো খাবার, মোবাইল চার্জার সহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতেও বাসিন্দাদের নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর কিছু ধ্বংসাবশেষ আবুধাবির একটি আবাসিক এলাকায় পড়ে, যার ফলে একজন এশীয় প্রবাসী নিহত হন। তবে আমিরাত জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই সফলভাবে প্রতিহত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমিরাতের সরকার এই হামলাকে দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে জানিয়েছে নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে বন্ধ রয়েছে আমিরাতের বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট। কাতারেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে এক বা একাধিক হামলা প্রতিহত করেছে। ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো 24 ঘন্টা নজরদারি করছে। সরকার সাধারণ মানুষকে অনুমোদিত ও সরকারি মাধ্যমে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে চলাচল করতে অনুরোধ জানিয়েছে। সেই সাথে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বর্তমানে নিরাপত্তার কারণে বন্ধ আছে দেশটির আকাশপথ। এদিকে কাতার সরকার ইরানের এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। সেই সাথে আন্তর্জাতিক আইনের অধীনে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর ঘোষণাও দিয়েছে। কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, তবে কুয়েতের আকাশ নিরাপত্তা কর্তৃপক্ষ সফলভাবে মিসাইলগুলোকে প্রতিহত করেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলমান পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই হামলাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে কঠোরভাবে এর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রয়োজনে আক্রমণের স্কেল ও প্রকৃতির সাথে মিল রেখে পাল্টা জবাব দিতেও কুয়েত প্রস্তুত। সৌদি আরব, গালফভুক্ত দেশ কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাত ও জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সৌদির শ্রদ্ধাশীল অবস্থান থাকবে সব সময়। এদিকে সৌদি আরবের এভিয়েশন অথরিটি ট্রাভেল অ্যালার্ট জারি করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির অধিকাংশ ফ্লাইট। রিয়াদের কিং খালিদ, জেদ্দা এয়ারপোর্ট এবং দামাম এয়ারপোর্টে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের এসব বিমানবন্দর ব্যবহার করার আগে বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।